বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি শ্রী শ্রী মায়ের রাধু কে ছিলেন এবং শ্রী শ্রী মায়ের সঙ্গে রাধুর কীরকম সম্পর্ক ছিল সে সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি রাধুর অসুখ সারানোর জন্য শ্রী শ্রী মা কী করেছিলেন সে সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। রাধুর অসুখ সারে না, বরং বাড়িয়ায় চলিয়াছে। সহানুভূতি সম্পন্ন অনেকেই আসিয়া প্রতিকারের নানা উপায় বলিতেছেন। শ্রীমা সবই শুনিতেছেন এবং সম্ভবস্থলে চেষ্টার ত্রুটি করিতেছেন না। তিনি কাহারও মনে ক্ষোভ রাখিতে চাহেন না। 1325 ফাল্গুনের প্রথমে নলিনী দিদি বলিলেন, দেখো পিসিমা, রাধুর মা যখন পাগল হয়েছিল তুমিই তো তাকে তিরলের খ্যাপাকালির বালা পরিয়েছিলে, তবে সে ভালো হলো। আমার মনে হচ্ছে রাধুকেও বালা পরালে সব সেরে যাবে। সেও পাগলের ছিট পেয়েছে। তা না হলে খাওয়া পড়া সব ঠিক আছে, অথচ অমন করে সর্বদা শুয়ে থাকতে পারে। অমনি তিরলে লোক পাঠাইয়া পূজাদির ব্যবস্থা করিয়া বালা আনানো হইল। বালা সন্ধ্যায় আসিলে উহা রাত্রে গাছের ডালে ঝুলাইয়া রাখা হইল। মাটিতে রাখা নিষেধ। পরদিন সকালে বিধিপূর্বক বালা পরানো হইল। কিন্তু রাধুর কোনো উপকার দেখা গেল না। শুধু তাহার মায়ের পাগলামি একটু বাড়িল। বিনা কারণে মাথা গরম, আর নলিনী দিদির সহিত কথায় কথায় ঝগড়া হইতে লাগিল। দিন কয়েক পরে মামি শ্রীমাকে বলিলেন, তুমি কলকাতা থেকে রাধুকে এখানে নিয়ে এলে কেন? কলকাতা থাকলে সব ব্যবস্থা হতো। এখন গরম পড়ে আসছে, সেখানে থাকলে মাথায় বরফ দিলে ভালো হয়ে যেত। শ্রীমা পাগলিকে শান্ত করিবার জন্য বিষ্ণুপুর হইতে বরফ আনাইলেন। বরফ দেওয়া চলিতেছে। এমন সময় কালীমামা আসিয়া উহা দেখিয়া বলিলেন, দিদি, তুমি পাগলিটার কথা শুনে আসন্ন প্রসবার মাথায় বরফ দিতে গেলে, ঠান্ডা লেগে আর একটা কিছু না হয়। দিদি, তুমি বুঝছো না, কলকাতায় বড় বড় ডাক্তাররা যখন হার মেনেছে তখন এ রোগ টোগ কিছু নয়। আমার মনে হয় কোনো দৈব অথবা ভুতুড়ে হাওয়া লেগেছে। শুশনে গেড়েতে একজন চাঁড়াল তান্ত্রিক সাধক আছে, তাকে একবার নিয়ে এসে সে কি বলে দেখোই না একবার। অমনি বরফ দেওয়া বন্ধ হইয়া তাহাকেই আনার ব্যবস্থা হইল। কালীমামা ও বরদা মহারাজ তাহার নিকট উপস্থিত হইতেই সাধক কিছু সরিষা তাহাদের গায়ে ছিটাইয়া দিয়া গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। 2-1 দিনের মধ্যেই আমাকে সেখানে যেতে হবে। আদেশ পেলাম। পরদিন বৈকালে সাধক আসিলে শ্রীমা গলবস্ত্র হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং রাধুর অবস্থা সজল নয়নে এমনভাবে বর্ণনা করিলেন যেন তিনি খুবই বিপদে পড়িয়াছেন এবং এই সময়ে সাধকই একমাত্র ভরসাস্থল। সাধক রোগিণীকে দেখিয়া নিঃসন্দেহ হইলেন যে ইহা ভৌতিক ব্যাপার, কিন্তু তিনি ওষুধের যেসব অদ্ভুত উপকরণের কথা বলিলেন তাহা সংগ্রহ করা বোধহয় কোনো কালেই কাহারও পক্ষে সম্ভব নহে। 5 সের কৃষ্ণ তিল ঘানিতে পিষিয়া ওই তেলের সহিত আধমন ওজনের একটা রোহিত মৎস্যের তেল ও পিত্ত, নানা দুর্গম স্থান হইতে সংগৃহীত লৌহ ও বিবিধ গন্ধ দ্রব্য ইত্যাদি এবং বৃষের গোময় একসঙ্গে মিশাইয়া ঘুঁটের জালে পাক করিলে যে তেল প্রস্তুত হইবে তাহা মালিশ করিতে হইবে। অধিকন্তু মাদুলি ধারণ ইত্যাদি করিতে হইবে।
শ্রীমা প্রথমে খুবই আগ্রহ দেখাইলেন, কিন্তু পরে যখন বুঝিলেন যে ইহা এক অসম্ভব ব্যাপার, তখন হতাশ হইয়া বলিলেন, আমি তো সকল দেবতাদের মান্য করে অনুগ্রহ প্রার্থনা করছি, কিন্তু কেউ মুখ তুলে চাইছেন না। বিধির বিধান যা আছে, রাধুর কপালে যা আছে তাই হবে। ঠাকুর তুমি রক্ষাকর্তা। একদিকে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতা, অপরদিকে রোগ নিবারণের জন্য তাহারই নিকট মাতৃহৃদয়ের আন্তরিক আকুলতা, উভয়ের মিশ্রণে এই দৃশ্যটি বড়ই চিত্রাকর্ষক। হিতাকাঙ্ক্ষীদের পরামর্শে শ্রীমা রাধুর জন্য চণ্ড নাবাইবার ব্যবস্থাও করিয়াছিলেন। আশ্রমের পার্শ্বে একখানি পোড়ো ঘরে চণ্ডের পূজা ও বলি দেওয়া হইল। চণ্ড নানা উৎকট ঔষধের বিধান দিয়া পরে চণ্ডের ভট্টাচার্যের বাড়ি হইতে মালিশের তেল আনিতে আদেশ করিলেন। সবই করা হইল, কিন্তু রাধুর অসুখ সারিল না। 10 জনের প্রবোধের জন্য এবং কর্তব্য বোধে শ্রীমা এইরূপ অনেক জিনিসই করিয়া যাইতেছিলেন, কিন্তু এই সমস্তের মধ্যেও তিনি ভগবানের উপর নির্ভর করিয়া সম্পূর্ণ অনাসক্ত ছিলেন। একদিন রাধুর সুখ প্রসবের জন্য চিকিৎসক আনার প্রস্তাব উঠিলে তিনি প্রাণের কথা খুলিয়া বলিলেন, কুকুর শেয়ালরা যে বনে থাকে তাদের কি আর প্রসব হয় না? 1326 সালের 4ঠা শ্রাবণ সকলকে লইয়া শ্রীমায়ের জয়রামবাটি যাইবার দিন স্থির হইয়াছিল, কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার দিন পাল্টাইয়া 7ই শ্রাবণ যাওয়া হয়। এদিকে রাধুর তখন একটি সন্তান হইয়া গেছে। সন্তান হওয়ার পরও রাধু 7-8 মাস যাবৎ এত দুর্বল ছিল যে দাঁড়াইয়া হাঁটিতে পারিত না, হামাগুড়ি দিয়াই চলিত। সে কাপড়ও পরিত না, সুতরাং কাপড় দিয়া তাহার থাকিবার জায়গাটি ঘিরিয়া রাখিতে হইত। সময় সময় সে এতই অবুঝ হইত যে তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়া বিছানায় শোয়াইয়া দিতে হইত। কেহ কেহ মনে করিতেন এ সকল পাগলের খেয়াল, কেহ বা ভাবিতেন সত্যই দৈহিক অবসাদ। ইহার মধ্যে সে আফিম খাওয়া অভ্যাস করিয়াছে ও অধিক পরিমাণে উহা পাইবার জন্য শ্রীমাকে কষ্ট দেয়। তিনি আফিমের মাত্রা কমাইতে চাহেন, কিন্তু রাধু উহা মানিয়া লইতে রাজি নয়। ইদানিং মাতা ঠাকুরানীর শরীরও ভালো যাইতেছে না, প্রায় জ্বর হয়, তাহার উপর আবার এই অত্যাচার। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে রাধুর অসুখ সারানোর জন্য শ্রী শ্রী মা কী করেছিলেন এবং শেষ পর্যন্ত কি হয়েছিল, অসুখটা কি সেরে গিয়েছিল, সমস্ত বিষয়টা আমি আলোচনা করব বন্ধুরা এর পরের ভিডিওতে। ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। জয় শ্রী শ্রীমা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।